আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেক্স করার সঠিক বয়স কত? এই বিষয়টা নির্ভর করে এক একটা দেশ, উপমহাদেশ, এক একটা জাতি, এদের সেই দেশের যে নিয়ম কানুন, তাদের জীবনমান, এগুলোর উপর নির্ভর করে থাকে। এই জন্য সমগ্র পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষের জীবনযাত্রা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদের বয়সটা কিন্তু আলাদাভাবে নির্ধারিত হয়ে থাকে। আর এটা নির্ধারিত হওয়ার মূলত তিনটি বিষয়ের দিকে বেশি লক্ষ্য করা হয়। তার মধ্যে প্রথম নম্বর যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে যে আপনি কোন দেশের নাগরিক। বিশেষ করে উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত, এই তিনটি ভাগে কিন্তু তাদের জীবনযাত্রা মানটা পরিলক্ষিত হয়ে থাকে। বিশেষ করে উন্নত দেশে যারা বসবাস করেন, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা বসবাস করে থাকেন, সে দেশের মানুষের জীবনমান অনেক উন্নত হওয়ার কারণে তারা খুব অল্প বয়সে দেখা যায় ম্যাচুরিটি অর্জন করে থাকেন। অর্থাৎ তাদের সেখানে খাওয়া দাওয়া, তাদের বসবাস, তাদের ওখানে জীবনমান অনেক উন্নত। যার কারণে দেখা যায় তাদের বয়স যখন 16 হয়, তখন 16 বছর বয়স হলে কিন্তু তাদের ম্যাচুরিটি হিসেবে ধরে নেওয়া হয় বা মনে করা হয় তারা সেক্স করার উপযোগী হয়েছে, বা তাদেরকে বিয়ে দেওয়ার মতো বা বিয়ে করার মতো বয়সে তারা উপনীত হয়েছে। এটা কিন্তু সেই দেশের যে নিয়ম, সেই অনুযায়ী কিন্তু এটা নির্ধারিত হয়ে থাকে। আবার আমরা যদি উন্নয়নশীল দেশের দিকে তাকাই, অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো যে কোনো উন্নয়নশীল দেশ আছে যারা উন্নত হচ্ছি, তো আমাদের এই দেশের, বিশেষ করে বাংলাদেশের যে আমাদের নিয়ম, সেটা হচ্ছে যে একজন মেয়ের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, এবং একজন ছেলের ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর। এই যে সরকারটা নির্ধারিত নিয়ম আমাদের করে দিয়েছেন, এই নিয়মটার মানেই হচ্ছে যে আমাদের দেশের ছেলে এবং মেয়েরা ন্যূনতম এই বয়সে যখন উপনীত হবে, তখন তারা যেমন বিয়েও করতে পারবে বা তারা সেক্স করার উপযুক্ত বয়সে তারা পরিণত হবে। অর্থাৎ আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে যেটা নিয়মটা করা, এটাই কিন্তু একটা ছেলে বা মেয়ের সেক্স করার বয়স হিসেবে আমাদের ধরে নিতে হবে। আবার অনুন্নত যে দেশগুলো আছে, বিশেষ করে আফ্রিকার অনেক দেশ আছে বা পৃথিবীর অন্যান্য অনেক দেশ আছে, তাদের জীবনমান কিন্তু অনেক অনুন্নত। তো সেই সকল জায়গা দেখা যায় যে তারা কিন্তু আসলে একটা পরিপক্কতা আসতে অনেক সময় দেখা যায় যে তাদের বেশ সময় লাগে। সেক্ষেত্রে দেখা যায় 18 বছর পরে গিয়েও কিন্তু একটা মেয়ে আসলে ম্যাচুরিটি অর্জন করে থাকে, বা তাদের নিয়ম অনুযায়ী তারা অন্তত 20 বছর বা 21 বছর বয়সে গিয়ে কিন্তু আসলে বিয়ের উপযোগী হয়ে থাকে। তো তাদের দেশে কিন্তু সেক্স করার উপযুক্ত বয়স কিন্তু ওই বয়সটাকে ধরে নিতে হবে। আবার পৃথিবীর অনেক অনুন্নত দেশ আছে যেখানে কিন্তু একটা মেয়েকে আসলে 12-13 বছর বয়স হলে কিন্তু মনে করা হয় যে সে বিয়ের উপযোগী হয়ে গেছে, বা তাকে বিয়ে দেওয়া যাবে বা বিয়ে করা যাবে। বিশেষ করে পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে কিন্তু একটা মেয়ে যখন 12 বছর বয়সে পরিণত হয়, তখনই তাকে আসলে বিয়ে দেওয়া হয়, বা তাকে তার সাথে সেক্স করার যে উপযুক্ত বয়স সে উপনীত হয়েছে, এটা কিন্তু ধরে নেওয়া হয়। অর্থাৎ আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে পৃথিবীর সকল দেশের মানুষের জিনগত বিষয়, তাদের জীবনমান, তাদের কার্যকলাপ, তাদের ধর্মীয় বা তাদের যে সামাজিক বিষয় থাকে, অবস্থান থাকে, এগুলো একরকম নয়। যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বিয়ের বয়স বা সেক্স করা বয়সটা আসলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর আমরা বিয়ের বয়স এর কারণে বলতেছি যে সরকার নির্ধারিত বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে বয়সটা আসলে একটা ছেলে বা একটা মেয়ে বিয়ে করতে পারে বলে একটা বিধিবিধান থাকে, মূলত ওই বয়সটাকে কিন্তু বলা হয় সেক্স করার উপযুক্ত বয়স। তবে অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশেও দেখা যায় যে মেয়েদের ন্যূনতম 18 বছর করা হলেও অনেক মেয়ে আছে খুব অল্প বয়সে, 12-13 বছর বয়স হলে দেখা যায় বেশ বড়সড় হয়ে ওঠে, শরীরে একটা বাড়ন্ত গঠন চলে আসে, এবং তাদের বিয়ে না দিলেও তারা অনেক সময় বয়ফ্রেন্ডের সাথে বা খুব আপনজন রিলেটিভ কারোর সাথে সেক্স রিলেশনে যাচ্ছে। হয়তো বাবা মা তখন দেখা যাচ্ছে যে সরকার নিয়মটা অমান্য করে হলেও অনেক সময় গোপনে তাদের বিয়ে দিয়ে দিচ্ছে বা বিয়েটা দেওয়ার দরকার হচ্ছে। এটা নির্ভর করে আসলে সেই মেয়েটি কোন পরিবেশে বড় হচ্ছে, বা তার ওই জায়গার অবস্থানটা কেমন, বা তার শারীরিক অবস্থান বা উন্নতি কেমন, এইগুলোর উপর নির্ভর করে। আবার অনেক মেয়েরা এমনও আছে যে তাদের বয়স 18 বছর পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের মধ্যে ম্যাচুরিটি সেভাবে আসে না, তাদের শারীরিক গঠন সেভাবে বৃদ্ধি হয় না। সে সকল মেয়েদের দেখা যায় যে তারা কিন্তু আসলে বয়সটা 18 পার হওয়ার পরেও কিন্তু তাদের ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হয় না, বা তারা বিয়ে করতে রাজি হন না। এই জন্য এটা নির্ভর করে প্রথমত যে রাষ্ট্রীয় স্বীকৃত আইন, আপনি কোন সমাজে বসবাস করতেছেন, আপনার জিনগত বিষয় বা আপনার শারীরিক উন্নতি কতটুকু হয়েছে, আপনাকে বাহ্যিক দিক থেকে দেখে মনে হয় কিনা যে আসলে আপনার মধ্যে ম্যাচুরিটি এসেছে, অনেক বিষয়ের উপর কিন্তু এটা নির্ভর করে থাকে। আর সর্বোপরি বিষয়টা হচ্ছে একটা মেয়ে যত পরিপক্কতা নিয়ে সহবাস করবে বা ফার্স্ট টাইম সেক্সটা করবে, তত তার জীবনটা ভালো হবে। বিশেষ করে আমরা অনেকে হয়তো জানি না যে প্রতি ঘন্টায় পৃথিবীর সকল জায়গা মিলে কোথাও না কোথাও, সব মিলে দেখা যাচ্ছে 10 থেকে 12 জন মেয়ে মারা যাচ্ছে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে। অর্থাৎ আর এই জরায়ুমুখে আক্রান্ত যে ক্যান্সারটা হয়ে থাকে, এটা অন্যতম একটা কারণ থাকে খুব অল্প বয়সে সেক্সুয়াল রিলেশন করা,
ঘন ঘন বাচ্চা হওয়া, এই বিষয়গুলো। আর আপনি যখন খুব অল্প বয়সে বিয়ে হবে তখন আপনার সেক্সুয়াল রিলেশনটা যেমন খুব অল্প বয়সে হচ্ছে, আবার আপনি কিন্তু একের অধিক পরিমাণে বাচ্চা নিচ্ছেন। তো সব মিলে কিন্তু দেখা যায় যে একটা মেয়ের জ্বরের মুখে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এই জন্য নিজেকে সুস্থতা রাখতে হলে অবশ্যই আপনার দেশের আইনটাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। বিশেষ করে আমরা বাংলাদেশে যারা আছি, ছেলেদের জন্য 21 বছর, মেয়েদের জন্য 18 বছর, এই যে নিয়মটা আছে এটাকে অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে এবং এটা মেনেই কিন্তু আমাদের চলা উচিত বা আমাদের চলতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।